সংস্কারের মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। ওভারলোড লরির দাপটে কাঁপছে বরাকের লাইফলাইন। আশঙ্কা করা হচ্ছে আবারও যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সড়ক যোগাযোগ ব্যবস্থা। সরাসরি রয়েছে প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, গ্যামন সেতুর অবস্থা আবারও বেহাল হয়ে পড়েছে এবং 147 দিন পার হয়েছে মাত্র, তার মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে গ্যামন সেতু। কেন এরকম হলো এবং নিম্নমানের সামগ্রী দিয়ে এই সেতু নির্মাণ করার জন্যই কি এই অবস্থা? আমি রয়েছি বদরপুরের গেমন সেতুতে। যে গেমন সেতু হয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের এক যোগাযোগ ব্যবস্থার একমাত্র পথ, এবং 147 দিনের মধ্যেই এই গেমন সেতুর যে এই বেহাল দশা, আমি এই মুহূর্তে বলতে হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং দেখাতে হবে একটা ভূমিকম্প দিচ্ছে। এবং এই এর মূল কারণ হলো যে ওভারলোড ডাম্পার, এই ওভারলোড গাড়ি চলাফেরার কারণে এই ভয়ঙ্কর এই এই অবস্থা এই মুহূর্তে পরিলক্ষিত হয়েছে, এবং যার ফলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এবং যে এনএসডিসিএল এই রাস্তা সংস্কারের পর 35 টনের একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কিন্তু দেখা গেছে কিছুদিন পর সেই সাইনবোর্ডের 35 টন যে লেখা ছিল সেই লেখাকে মিটিয়ে রাতের অন্ধকারে অবাধে চলছিল ওভারলোড গাড়ি, এবং যার ফলে ওভারলোড ট্রাক চলার ফলে এই ভয়ঙ্কর অবস্থা। আমি এই নিউজ লাইভ বাংলার দর্শকদের সরাসরি দেখাবো যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় যে এই ভূমিকম্প দিচ্ছে এই মুহূর্তে, বলতে হবে একদম ভয়ঙ্কর অবস্থা। বলতে হবে এই গেমন সেতু সংস্কারের সময় যে স্থানীয় জনগণরা এক প্রকার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তারপরও এই গেমন সেতু যখন সংস্কার হলো, সংস্কার হওয়ার পর বরাক উপত্যকার দুই মন্ত্রী সেই সেতুকে উদ্বোধন করেছেন, কিন্তু এরপর দেখা গেল যে একাংশ দুষ্ট চক্র রাতের অন্ধকারে ওভারলোড গাড়ি চালানোর ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে দেখা দিয়েছে। সৌমিত্র, এই অভিযোগ সামনে আসার পর প্রশাসনের তরফে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, কিন্তু একটা দুষ্ট চক্র বলতে হবে এখানে রাতের অন্ধকারে যে ওভারলোড গাড়ি, সেই ওভারলোড গাড়ি চলাফেরা করাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও গাড়িকে এই মুহূর্তে ওভারলোড গাড়িগুলো ধরা হচ্ছে। সৌমিত্র, এই গ্যামন সেতুকে মূলত যোগাযোগের লাইফলাইন বলা হয় উত্তর পূর্বের, এবং সেক্ষেত্রে এই সেতু যদি কোনো বিপর্যস্ত হয়ে যায় এবং যে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনগুলো যাতায়াত করছে, সেক্ষেত্রে তো একটা সমস্যা থেকে যাচ্ছে। দেখো, যখন বিগত দিনে এই গেমন সেতুর যখন নির্মাণ কাজ চলছিল, সেই সময় যে সমগ্র যে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম এবং বরাক উপত্যকার যে বাসিন্দারা আছেন তারা যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছেন, এবং স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীরাও যে নদী পার করে যেতে হয়েছে, এবং সেই নিউজ আমরা নিউজে বাংলায় ধারাবাহিক দেখিয়েছি। কিন্তু এই সেতু নির্মাণের পর যে 147 দিনের মাথায় এই অবস্থা, যার ফলে জনগণরা আবারও বিপদের সম্মুখীন হতে হবে, এবং জনগণরা এখনো আশঙ্কা করছেন যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই গেমন সেতু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। একদমই, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আবার আপনাদের জানাবো, ওভারলোড লরির দাপটে কাঁপছে বরাকের লাইফলাইন। আশঙ্কা করা হচ্ছে আবারও যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সড়ক যোগাযোগ।